18 বার চেষ্টা, 4টি ফাইনাল, একটি স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন ছুঁয়ে দেখলেন বিরাট কোহলি। পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে আইপিএল এর অষ্টাদশ আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেই দলটাকে বলা হতো চ্যাম্পিয়ন ইন ফেভারিট, সেই দলের নামের পাশে এবার যুক্ত হলো সোনালী শিরোপা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে বেঙ্গালুরু 9 উইকেটে করে 190 রান। 35 বলে সর্বোচ্চ 43 রান করে বিরাট কোহলি। তাকে সঙ্গ দেন লিভিংস্টোন, পতিদার, আগারওয়াল আর সবচেয়ে ইম্প্যাক্টফুল ছিলেন জিতেশ শর্মা। মাত্র 10 বলে খেলেন 24 রানের ক্যামিও। তবে শেষ 3 ওভারে মাত্র 22 রান তুলতে পারে বেঙ্গালুরু। অন্যদিকে পাঞ্জাবের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। 4 ওভারে 40 রান দিয়ে নেন 3 উইকেট। কাইল জেমিনসনও নিয়েছেন 3টি। জবাব দিতে নেমে পাঞ্জাব শুরুটা ভালো করলেও মাঝপথেই হোঁচট খায়। প্রভ সিমরান আর প্রিয়াংশু মিলে ওপেনিংয়ে 43 রান যোগ করেন। তবে অধিনায়ক শ্রেয়াস আয়ার মাত্র 1 রান করে ফেরার পরেই শুরু হয় ধস। জস ইংলিশ 23 বলে 39 রান করে আশা জাগালেও সেটাকে ইনিংসে রূপ দিতে পারেননি কেউই। 30 বলে 61 রানের এক ইনিংস খেলে শশাঙ্ক সিং একাই চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তা শুধু ব্যবধানই কমিয়েছে, ম্যাচ বাঁচাতে পারেনি। তবে দিনের সত্যিকারের হিরো ক্রুনাল পান্ডিয়া। 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 2 উইকেট নিয়ে মোড় ঘুরিয়ে দেন তিনি। পাশাপাশি অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারও তুলে নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। বেঙ্গালুরুর এই জয়ে আইপিএল এর ইতিহাসের লেখা হলো নতুন এক অধ্যায়। কোহলি আইপিএল এ যার নামই একসময় জড়িয়ে ছিল ব্যর্থতার গল্পে, আজ তিনি চ্যাম্পিয়নের প্রতীক। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।